আসসালামু আলাইকুম। রাজনীতিতে বিএনপির নতুন চমক। রাজনীতিতে এবার নতুন নতুন চমক নিয়ে আসলেন বিএনপি। গত কিছুদিন থেকে আমাদের দেশের রাজনীতিতে ভাঙা গড়া চলতেছে, দল ভাঙতেছে, জোট ভাঙতেছে, একের পর এক নতুন চমক নিয়ে আসতেছে। যে যত চমক দেখাতে পারবে রাজনীতিতে, তার তত জনপ্রিয়তা বাড়বে, ওই জোটের তত জনপ্রিয়তা বাড়বে, জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। আগামী নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভব সহজ হবে, জনগণের ভোট পাবে। জোটের রাজনীতিতে মূলত এগুলির জন্যই হয়। জোট হচ্ছে জনগণকে দেখানোর জন্য যে আমার জোট অনেক বড়, অনেক বিশাল, এখানে দেশের বেশিরভাগ মানুষই এদের সমর্থক। যার যত বেশি সমর্থক তার তত বেশি ভোট এবং তার নির্বাচনে বিজয়ী হওয়া তত সহজ। এই হলো সহজ সমীকরণ জোটের। জোট যেই কারণে করা হয়, জোট মূলত লোক দেখানো। এমন অনেক দল আছে আমাদের দেশে, বিভিন্ন জোটে আছে নাম সর্বস্ব, তাদের সবাই জানেন। দলের নামও অনেকে জানেন না, কিন্তু অনেক দলে আছেন 57 দলীয় জোট। বিএনপি একটা জোট করছিল 57 দলীয় জোট, এটার 7-8টা দল ব্যতীত আর বাকি কারণ আমি অনেকে জানেন না। এবং তাদের কোনো অফিস নেই, কার্যক্রম নেই, পুরো বাংলাদেশে কোনো জনসমর্থন নেই, কিন্তু 57 দলীয় জোট এটা আলোচনায় ছিল। এটার একটা সুবিধা আছে, নাম সর্বস্ব হলো জোটের রাজনীতির বিশাল একটা সুবিধা আছে, যে জনগণকে দেখানো যায়, বিশ্বকে দেখানো যায়। রাজনৈতিক কোনো ক্রাইসিস হলে অথবা রাজনৈতিক সুবিধা নিতে হলে দুইটাতেই, আপনার রাজনীতিক যদি দমন পীড়ন চালানো হয় আপনার উপর, তাহলে 57টা দলের জোট একসাথে রাস্তায় নামছে, এটা ব্যাপক আলোচনায় থাকে। এখন ওই জোটের সমর্থক আছে কিনা, নেতা আছে কিনা, কর্মী আছে কিনা, অফিস আছে কিনা, এগুলি তখন নিউজ করে না। এবং তাদের প্রতীক কি, তাদের দলের চেয়ারম্যান কে, এগুলি তখন মুখ্য না। তখন আলোচনায় হয়ে ওঠে 57 দলীয় জোট, 60 দলীয় জোট, 30 দলীয় জোট, এটাই মার্কেটে খায়। এই জন্য জোটের রাজনীতির অনেক গুরুত্ব বর্তমান সময়। শুধু এটা আমাদের দেশে না, ভারতেও দেখেন জোটের রাজনীতি চলতেছে। মোদী যে ক্ষমতায় আছে, তাদের নেতৃত্বে একটা জোট আছে, জোটের নেতৃত্বে দিচ্ছেন মোদী। বিরোধী দলে যে এই রাহুল গান্ধী আছেন, ওনার নেতৃত্বে একটা জোটে আছেন, তারা বিরোধী দলে আছে। পাকিস্তানের রাজনীতিতে শাহবাজ শরীফ যে ক্ষমতায় আছে, সেখানে পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, যেটা বেনজির ভুট্টোর দল, সেটা সহ একটা জোটে আছে। বিরোধী দলের যে আই ইমরান খানের দল, তারাও একটা জোট নিয়ে আছে। বিশ্বে মোটামুটি জোট রাজনীতি বর্তমানে চলতেছে, এটাই মার্কেট ভালো খুবই রাজনীতিতে, এই জোটের রাজনীতির। যার কারণে আমাদের দেশেও জোটের রাজনীতির মার্কেট খুবই ভালো, এখন জোটের রাজনীতি চলতেছে। এবার বিএনপি যেটা চমক দেখিয়েছে, একেবারে খুব নতুন চমক, সেটা হলো জাতীয় পার্টির সাথে জোট হতে যাচ্ছে। জিএম কাদেরের বাসভবনে জিএম কাদের বক্তব্য বোঝা গেছে যে বিএনপির সাথে একটা জোট হচ্ছে, জিএম কাদেরের জাতীয় পার্টির অংশের। যে এই যে জায়গায় বিএনপির প্রার্থী ভালো অবস্থানে থাকবে, সেখানে জাতীয় পার্টি তাদেরকে সমর্থন দিয়ে যাবে। যে জায়গায় জাতীয় পার্টির সাপোর্ট, সমর্থক অথবা কর্মী বাহিনী বেশি থাকবে, যেখানে জাতীয় পার্টির অবস্থা ভালো থাকবে, সেখানে বিএনপি জাতীয় পার্টিকে ছাড় দিয়ে যাবে। এখন রাজনীতিতে এটা খুব আলোচিত হচ্ছে এই জন্য, কারণ জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দোসর। এখন বিএনপি বিপাকে পড়বে, মানুষের জনরোষে পড়বে জাতীয় পার্টিকে জোটে নিয়ে। বিএনপি এই ভয়ও আছে, আবার না নিয়েও পারে না, কারণ বিএনপি জোট ছোট হয়ে গেছে। বিএনপি জোট থেকে অনেকগুলি দল বেরিয়ে গেছে, বিএনপি জোট বড় করতে পারেনি, নিজেদের জোটে ভাঙন ধরছে। এলডিপি বেরিয়ে গেল, এনসিপি নির্বাচনী জোটে গেল না বিএনপির সাথে, এবি পার্টি নির্বাচনী জোটে গেল না বিএনপির সাথে। বিএনপি চেয়েছিল জোট অনেক বড় করতে এবং শক্ত করতে, মজবুত করতে, আগামী নির্বাচনে বিজয়টা খুব সহজ করতে, কিন্তু বিএনপি সেখানে ব্যর্থ হয়েছে। বিএনপি পারেনি, বিএনপি শেষ না পেরে এখন নিরুপায় হয়ে জাতীয় পার্টির সাথে জোট করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।